জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, শফিকুজ্জামান রুবেল এবং আতাউর কাউসার। সরাসরি যাচ্ছে সেখানে। কাউসার, রায় ঘোষণা করা হলো। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয়কেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যিনি রাজসাক্ষী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন তাকে 5 বছরের সাজা দিয়েছে। রায়ে বলা হয়েছে তিনি 5 বছরের, যেহেতু এমনকি বলে আসলে এসে রায় ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে যখন এই রায় ঘোষণার পরে যারা ভেতরে ছিলেন তারা ভেতর থেকে বের হয়ে এসেছেন। এর মধ্যে ইসলাম মঞ্চের কর্মীরা ছিলেন, তারা এসে বলেছেন যে পুরো রায় তারা অনেকটাই সন্তুষ্ট। আর অনেকটাই সন্তুষ্টের যে বাকি অংশ সেটি হচ্ছে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনকে যে 5 বছরের সাজা দিয়েছে এটি আসলে তারা মানতে পারছেন না। তারা মনে করছেন তাকে খুশি আসছি, কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনো আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা না, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতো আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখব। আমি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। আজকে যে রায়টা আমরা দেখলাম, সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনার রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট থাকবো না। এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার 5 বছরের শাস্তি আমরা মানি না। আমরা আবার অ্যাপিল করব, আমরা চাবো তার যাবজ্জীবন কারাদণ্ড। কারণ সে যা করছে সেটা এই 5 বছরের শাস্তি কিচ্ছু না। আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। এই করা রাজসাক্ষী করে কি তাকে কি ছাড় দেওয়ার কোনো ছিল নাকি কোনো, এটা আমার একটু সন্দেহ আছে। তারপরও সার্বিক অর্থে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, অন্ততপক্ষে এই কয়েক মাসের ভিতরে এই বিচারে আমরা রায়টা শুনতে পারছি। ধন্যবাদ সবাইকে। শহীদ ইমাম হাসান তাইমের ভাই, মূল কথা আজকে যেই রায় শোনানো হয়েছে 2 জনের রায়ে, আমাদের যেই হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই টিএসসির পায়রা চত্বরে আজকে দিনব্যাপী যে অবস্থান কর্মসূচি ছিল, অর্থাৎ যেখানে বসে সাধারণ ছাত্র জনতা এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার দেখছিলেন, তারা কিছুক্ষণ আগেই মিছিল নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তারা আনন্দ মিছিল করছেন এবং এই রায়ের মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে একটি যুগান্তকারী রায় এবং দৃষ্টান্ত স্থাপন হয়েছে এবং তারা বলছেন অনতিবিলম্বে যে কোনোভাবে হোক ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে যত দ্রুত সম্ভব এই রায় কার্যকরের দাবিটুকু তারা জানিয়েছেন। এর আগে যখনই শেখ হাসিনার হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি মিষ্টি বিতরণ করেছে এবং এখন তারা একটি মিছিল নিয়ে টিএসসি থেকে মিছিলটি আপনার ভিসি চত্বর এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোষররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। পাশাপাশি এখানে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি এখানে আগত যে ছাত্র জনতা যে দাবিটুকু জানিয়েছেন যে তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোনো ধরনের কোনো একটি সুষ্ঠু রাজনৈতিক দল নয় এবং তারা এমনও দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতির কার্যক্রম যাতে নিষিদ্ধ করে এই দাবিটুকু তারা তুলছেন। এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের সহকর্মী মাসুদুর রহমানের কাছে ধানমন্ডিতে, আর তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। মাসুদ, যে গোল চত্বর সেই গোল চত্বরে এখন ব্যানার এবং গাছের যে ডালপালা রয়েছে সেগুলো জ্বালিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সেটি এখন অব্যাহত রয়েছে এবং তারা এই যে তাদের যে প্রতিবাদ সেটি দুপুর 12টা থেকে চলছে। দুপুর 12টায় যখন দুটি বুলডোজার নিয়ে এই ধানমন্ডি 32 নম্বরে আসার চেষ্টা করে তখন আমরা দেখতে পাই যে এই যে তাদের যেই এই মিছিল এবং বিভিন্ন স্লোগানে তারা ধানমন্ডি 32-এ ঢোকার চেষ্টা করে এবং তাদের যেই আজকের কর্মসূচি ছিল সেটি ছিল যে ধানমন্ডিতে যেই ভবনটি রয়েছে যেটি ভাঙা ভবন সেই ভবনটি তারা গুড়িয়ে দিয়ে সেখানে মাঠ তৈরি করবে। তাদের এই কর্মসূচি নিয়ে যখন তারা ধানমন্ডি 32 নম্বরে গেটে প্রবেশ করার চেষ্টা করে তখন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি বাধা দেওয়া হয়। তারা বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ভাঙার মতো যে কর্মসূচি সেটি তারা হতে দেবে না। এরপরে শিক্ষার্থীদের সাথে কয়েক দফা পাল্টা ধাওয়া হয় এবং শিক্ষার্থীরা কখনোই সেখান থেকে পিছু হটে না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থানে থাকে। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা বাহিনী তখন বাধা দেয়। কিছু সংখ্যক শিক্ষার্থী সেখানে বের হয়ে ভেতরে ঢুকে গেলেও এরপরে বাকি যে শিক্ষার্থীরা থাকে বুলডোজার সহ সেটি বাইরে রয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখি যে সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক টিম এসে পুরো এলাকা কর্ডন করে নেয় এবং সেনাবাহিনীরা যখন উপস্থিত হয় তখন বুলডোজার ঢোকানোর চেষ্টা করা হয়। তখন সেনাবাহিনীকে আমরা দেখি যে তারা শিক্ষার্থীদের সেটি প্রতিরোধ করার চেষ্টা করে। এই এক পর্যায়ে লাঠির ভয় দেখানো এবং শিক্ষার্থীদের ইট পাটকেলের নিক্ষেপের মাধ্যমে পুরো পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি হয় এবং পুরো এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে রণক্ষেত্রে পরিণত হয়। দুপুর 1টার দিকে সেই রণক্ষেত্র কিছুটা সময়ের জন্য থামে এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেয়, যেই 32 নম্বর পুরো এলাকাটি রয়েছে। এর পরবর্তীতে আমরা দেখি 10 থেকে 15 মিনিট পর শিক্ষার্থীরা আবারও জড়ো হয় এবং জড়ো হয়ে মিছিল দিয়ে আবারও 32 নম্বরে ঢোকার চেষ্টা করে। যখনই শিক্ষার্থীরা 1টার পরে আবারও ভেতরে ঢোকার চেষ্টা করে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আবারও বাধা দেয় এবং আবারও সংঘর্ষ তৈরি হয় এবং সেই সংঘর্ষ চলে 2:30 পর্যন্ত। 2:30টার পর কিছু সময়ের জন্য সেই সংঘর্ষ থেমে থাকার পরে আমরা দেখি যে 3টার দিকে আবারও সংঘর্ষ
শুরু হয় এবং সেই সংঘর্ষ কিছুক্ষণ আগে থেমে যায় এবং পুরো এলাকা টিয়ারশেলের যে গন্ধ সেই গন্ধে ছেয়ে যায় এবং সবাই টিয়ারশেলের ফলে বিভিন্ন জনের চোখে সমস্যা হয়। সবাই আগুন জ্বালিয়ে সেই যে টিয়ারশেল থেকে বাঁচার যে পন্থাটা সেটি নেওয়ার চেষ্টা করে। সেটিরই অংশ হিসেবে আমরা দেখি যে এখন এই যে এই ধানমন্ডি 32 নম্বর যে মোড়টি রয়েছে সেই মোড়ে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো তারা বারবারও জানিয়ে যাচ্ছে। এবং আমরা যখন দুপুরের পরে সংঘর্ষ থামে তখন এখানকার যারা সমন্বয়ক ছিল তাদের সাথে আমরা আলোচনা করে তাদের কাছে বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম। তারা বারবারও বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের এই ঘোষিত কর্মসূচি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের এই কর্মসূচি এটি চালিয়ে যাবে। শুরুর দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটিতে যুক্ত হলেও পরবর্তীতে আমরা দেখেছি ঢাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে তারা এখানে সমবেত হয় এবং একযোগে তারা ধানমন্ডি 32 নম্বরে ঢোকার চেষ্টা করে। যতবারই ধানমন্ডি 32 নম্বরের যে প্রবেশ পথ সেটি ঢুকে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়েছে ততবারই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিয়েছে এবং বারংবার তাদেরকে একটি কথাই। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর বিভিন্ন মহলের উচ্ছ্বাস এবং প্রতিক্রিয়ার কথা জানছিলাম। সঙ্গেই থাকুন।